আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের আমি ভালো আছি। আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো 2025 সালে নতুন নিয়মে কিভাবে আপনি সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাংক রিয়াদ ব্যাংক, সেই রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট বা রিয়াদ ব্যাংকের যে মাস্টার কার্ডটি আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ে নিজে নিজে আপনি করে নিতে পারবেন। তো আপনি যখন রিয়াদ ব্যাংকে অ্যাকাউন্ট করবেন তখন অটোমেটিক কিন্তু আপনার কার্ডের জন্য কিন্তু আবেদন কিন্তু হয়ে যাবে। আপনাকে কিন্তু কার্ডের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু আবেদন করতে হবে না। শুধু রিয়াদ ব্যাংক না, সৌদি আরবে যতগুলো ব্যাংক আছে, যখন আপনি নতুন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সাথে কিন্তু আপনার ব্যাংক কার্ডও কিন্তু হয়ে যায়। তো যাই হোক, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো 2025 সালে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময় রিয়াদ ব্যাংকের যেই মাস্টার কার্ডের জন্য আপনারা অ্যাকাউন্টটি করবেন। সম্পূর্ণ ভিডিওটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনিও কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে আমার ভিডিও দেখার পরে যারা অ্যাকাউন্ট করতে পারবেন না, যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিওর স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমি আপনাদেরকে করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে। এছাড়া সৌদি আরবে আলরাজি বলেন, এসএনবি বলেন, এএনবি, আলিনমা, যত ব্যাংক আছে সবগুলো ব্যাংকে আমি অ্যাকাউন্ট করে থাকি অল্প টাকার বিনিময়ে। তো যাই হোক, তো আজকে আমি এইটাই দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমি চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে। তো প্রথমত আমাদের প্লে স্টোর থেকে রিয়াদ ব্যাংকের যে অ্যাপসটি আমাদের ডাউনলোড করতে হবে। তো অলরেডি কিন্তু আমার ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখন আমি কী করবো, রিয়াদ ব্যাংক যে অ্যাপসটি আছে, অ্যাপসটি আমি এখন এখান থেকে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আসার পর তারপর আপনারা এখান থেকে কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা আছে নিচের দিকে এখানে লেখা আছে জয়েন আস। ঠিক, এখন এই জয়েন আসে ক্লিক করলাম। জয়েন আসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওপেন অ্যাকাউন্ট। ঠিক আছে, স্টার্ট ওপেনিং এ নিউ অ্যাকাউন্ট উইথ জাস্ট এ ফিউ স্টেপ। ঠিক আছে, তো এখানে আপনি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ব্রাউজারে নিয়ে আসবে, গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার আপনাকে তারা নিয়ে আসবে। সেই ব্রাউজার থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওপেন ইউর রিয়াদ ব্যাংক অ্যাকাউন্ট উইথিন 3 মিনিট, মানে আপনার রিয়াদ ব্যাংক অ্যাকাউন্টটা 3 মিনিটের ভিতরে আপনাকে সম্পূর্ণ ফর্মগুলো ফিল আপ করে কিন্তু আপনাকে খুলে নিতে হবে। ঠিক আছে, তো এখন প্রথম যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ন্যাশনাল আইডি অর ইকামা। আপনার এখানে আপনার ইকামা নাম্বারটি বসাবেন। তো আমি আমার ইকামা নাম্বারটি এখানে বসাবো। তারপরে দ্বিতীয় ঘরটি দেখতে পাচ্ছেন লেখা আছে মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার সিম নাম্বারটি বসাবেন। সিম নাম্বারটি অবশ্যই আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, সৌদি আরবে যে কোনো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই আপনার ইকামার উপরে কিন্তু নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। অনেকে কিন্তু পাসপোর্ট দা সিম নিয়ে থাকেন, সেই সিমটা কিন্তু আপনি যদি চান অ্যাকাউন্ট করতে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না। অবশ্যই আপনার সিমটি কিন্তু ইকামার উপরে হতে হবে। তো যাই হোক, এখানে দুইটা ঘর দেওয়া, তো আমি প্রথম ঘরটার মধ্যে আমার ইকামা নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। তো আমি আমার এখানে ইকামা নাম্বার বসানোর পর এখন দ্বিতীয় ঘরটির মধ্যে আমি আমার সিম নাম্বারটি বসাবো। তো আমি সিম নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছি। তো এখন আমি আমার ইকামা নাম্বার এবং হচ্ছে সিম মোবাইল নাম্বার বসানোর পর এখন কি নিচে দিকে চলে আসবো। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আই রিড অ্যান্ড এগ্রি অন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে আমি ছোট্ট একটা বক্স দেখতে পাচ্ছেন বাম পাশে, বক্সের মধ্যে আমি ক্লিক করে টিক চিহ্ন উঠে যাবে। তারপর নিচে আবার লেখা আছে ইউ হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড ইউর প্রাইভেসি নোটিশ হুইচ এক্সপ্লেইনস হাউ উই প্রসেস পার্সোনাল ডাটা প্রাইভেসি নোটিস। এখানে একটা বাম পাশে ছোট্ট একটা বক্স, এখানে আমি একটা টিক চিহ্ন দিয়ে দেবো। তারপর নিচে লেখা আছে আই এম নট এ রোবট। ঠিক আছে, এখানে বাম পাশে একটা বক্স আছে, এখানে আমি ক্লিক করি, কিছুক্ষণ লোডিং হবে। দেন হচ্ছে আপনার সামনে এরকম কিছু তারা দিবে, ফুটেজ দিবে, ছবি দিবে। মানে তারা এখানে আমাকে দিছে কি ট্রাফিক লাইট, মানে এখানে ছবির মধ্যে ট্রাফিক লাইট কোন কোনগুলো আছে সেগুলোকে আমাকে দেখে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, আসলে আমি কি কোনো রোবট না কোনো মানুষ, তারা এটা যাচাই করবে আর কি। তো আপনার ক্ষেত্রে হয়তো বা ট্রাফিক লাইট নাও আসতে পারে, অন্য ছবি আসতে পারে, হয়তো বা মোটর সাইকেল, হয়তো বা যে কোনো আসতে পারে, সেটা আপনাকে তারা বলবে ম্যাচিং করার জন্য। তো আমি এখান থেকে ট্রাফিক লাইট আমি যেগুলো সেগুলো আমি ক্লিক করে নিচ্ছি এখান থেকে ম্যাচিং করে। দেন আমি এখানে 1 2 3 4টা ট্রাফিক লাইট এখানে দেখা যাচ্ছে, আমি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ভেরিফাইতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু টিক চিহ্ন কিন্তু উঠে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব, নিচের দিকে চলে আসবো। দেন এখান থেকে আমি এখন নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের সিমের মধ্যে রিয়াদ ব্যাংক অফিস থেকে 4 সংখ্যা একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে নিব। কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে ওটিপিটি আসা আগ পর্যন্ত।
তো ওটিপিটি চলে আসছে, ওটিপিটি আমি এখন বসিয়ে নিব। তো ওটিপিটি বসানোর পর তারপর এখানে লেখা আছে কন্টিনিউ, আমি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে, কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে নাফাত অ্যাপস, তারা আমাকে নাফাত দিয়েছে, আমি এখন এখান থেকে সরাসরি নাফাতে চলে যাব। দেন এখান থেকে আমি অ্যাকসেপ্ট ক্লিক করলাম, তারপর এখান থেকে প্রসেসে ক্লিক করলাম, তারপরে তারা আমাকে সংখ্যা দিয়ে যাচ্ছে, যে সংখ্যাটা হবে আমি 96 ক্লিক করতে হবে। আমাদের নাফাতে যে 6 সংখ্যা পাসওয়ার্ডটা যে আমাদের অ্যাকাউন্ট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে নাফাতে ওপেন করে নিচ্ছি। তারপর আমাদের চেহারাটাকে আমরা ভেরিফাই করতে হবে। তারপরে এটা এরকম হয়ে যাওয়ার পর, ঠিক আছে, এখান থেকে আপনার যখন চেহারাটাকে স্ক্যান হয়ে যাবে কমপ্লিট, তারপর এখান থেকে বের হয়ে আপনি রিয়াদ ব্যাংকে চলে আসবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন আরেকটি পেজ চলে আসে, এই যে এরকম পার্সোনাল ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন। এখানে আপনার এডুকেশন প্রথম লেভেল, আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি ক্লিক করে এখান থেকে হাই স্কুল আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেন এখান থেকে আমি ডানে ক্লিক করে দেবো। তারপর এখানে একটা ইমেল দিতে হবে, তো আমি আমার একটা ইমেল এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমার শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল, তারপর ইমেল দেওয়ার পর এখন হলো ম্যারিটাল স্ট্যাটাস, হচ্ছে আপনি বিবাহিত না অবিবাহিত বা এগুলো আপনি দিয়ে নেবেন। তো এখান থেকে আমি এখন দিয়ে নিচ্ছি মেরিট। দেন এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে রেফারেন্স কন্ট্যাক্ট, আপনার একজন কন্ট্যাক্ট বলতে আপনার কোনো ভাই বা কোনো বন্ধু একজন কন্ট্যাক্ট নাম্বার এখানে দিবেন, তার আপনার বন্ধুর নামটা আপনি দিবেন। তো আমি আমার এখানে একজন বন্ধুর নাম দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে সম্পর্কে সে আমার কি হয়, ফ্রেন্ড, তো আমি ফ্রেন্ড দিয়ে নিচ্ছি। দেন ডানে ক্লিক করে দিলাম। তারপর আমার বন্ধুর সেই নাম্বারটা আমি এখানে দিতে হবে, তো আমি আমার বন্ধুর নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি রেফারেন্স যে কন্ট্যাক্টটা, এখানে তার নাম, সম্পর্কে সে বন্ধু, তার নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ব্রাঞ্চ, ঠিক আছে। তো আমি বর্তমানে নারিয়াতে আছি, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু নারিয়া ব্রাঞ্চের কিন্তু তারা কিন্তু শো করতেছে। আপনি যে এলাকা থাকবেন আপনার কিন্তু সেই এলাকা কিন্তু ব্রাঞ্চ যদি থাকে রিয়াদ ব্যাংকে, সেই এলাকায় সেই ব্রাঞ্চটা কিন্তু শো করবে, ঠিক আছে। বা যদি আপনার আশেপাশে যদি অন্য কোনো ব্রাঞ্চ থাকে তাহলে সেটা শো করবে, ঠিক আছে। তো যেহেতু আমি নারিয়াতে আসছি বর্তমানে, তো এখান থেকে আমি কি করব, কন্টিনিউ দেখতে পাচ্ছেন, আমি কন্টিনিউতে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপরে আপনাদের সামনে 2 নম্বরে আরেকটি এরকম পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিনান্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে। এখানে প্রথম দেখতে পাচ্ছেন লেখা আছে জব টাইটেল। জব টাইটেল আপনি ক্লিক করার পর এখান থেকে দিবেন প্রাইভেট সেক্টর, ঠিক আছে। দেন আমি ডানে ক্লিক করলাম। তারপর আপনার জয়েনিং ডেট, আপনি এই প্রাইভেট সেক্টরে আপনি কত সালে জয়েন করছেন কাজে, সেটা আপনি ডেটটা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে দিয়ে নেব 2022 সাল দিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আপনার মাস দিবেন, তারপর দেন এখান থেকে আপনার তারিখ দিবেন। এটা আপনার যে কোনো একটা ডেট বা সাল মাস দিলে সমস্যা নেই। তারপরে এনটিটি নেম, এখানে আপনার হচ্ছে সৌদি আরবে আপনার যে কফিলের নাম দিতে পারেন, বা নাম মন থাকলে যে কোনো একটা সৌদি নাগরিকের আবদুল্লাহ বা আহমদ বা খালেদ একটা নাম দিলেই সমস্যা নেই। আমি একটা যে কোনো একটা নাম এখানে এন্ট্রি করে দিচ্ছি, জাস্ট ফর্মটা ফিল আপ করার জন্য, আর কিছু না। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, এনটিটি টাইপ সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা দিবেন হচ্ছে প্রাইভেট দিয়ে নেবেন, ঠিক আছে, প্রাইভেট। দেন এখানে ডানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইনকাম ইনফরমেশন, মেইন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামটা কিসের থেকে হয় এখান থেকে আপনি দিয়ে নেবেন। আপনার ইনকামটা হয় স্যালারি থেকে, ঠিক আছে। দেন এখানে ডানে ক্লিক করবেন। তারপর মান্থলি ইনকাম অ্যামাউন্ট, এখানে আপনার প্রতি মাসে কীরকম আপনার ইনকামে হয় এটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে দিয়ে নেবো 3000। আমি কম দিলেই ভালো আর কি, বেশি দিলে সমস্যা হয়, আপনারা যত কম দেওয়ার চেষ্টা করবেন। 3000 দিলাম। তারপর এখান থেকে আপনার এগুলো অটোমেটিক কিন্তু এখানে কিন্তু সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডিপোজিট মান্থলি, আচ্ছা, ঠিক আছে। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে আপনারা কি করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে। আপনার যখন রিয়াদ ব্যাংকের অ্যাপসে যখন আপনি যখন ইউজ করতে যান তখন একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড কিন্তু আপনার প্রয়োজন পড়বে, সেটা কিন্তু তারা আপনাকে বলছে এখানে তৈরি করার জন্য। সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে এখন তৈরি করে নিতে হবে। তো ইউজার নেমটা প্রথমে আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি আমার এখানে ইউজার নেমটা দিয়েছি কিভাবে, ইংলিশে প্রথম অক্ষর বড় হাতে, তারপরে ছোট হাতে, তারপরে যে কোনো সংখ্যা, ঠিক আছে। এখন আমি পাসওয়ার্ডগুলো তৈরি করে নেব। পাসওয়ার্ডগুলো আপনার সেমভাবে দিয়ে নেবেন। আমি আমার নামের প্রথম অংশ বড় হাতে, তারপরে হচ্ছে আপনার বাকিগুলো ছোট হাতে,
তারপরে সংখ্যা দিব। আমি পাসওয়ার্ডটা সেমভাবে দিছি। এখানে প্রথম অংশ বড় হাতে, তারপর ছোট হাতে, তারপরে যে কোনো সংখ্যা, তারপরে একটা সংকেত @ বা ডলারের আইকন বা পার্সেন্টেজ, যে কোনো একটা। তো সেম পাসওয়ার্ডটি আবার এন্টার পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে, পুনরায়। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, এখন কনফার্মে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপরে দেখতে পারবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু ফাইনালি কিন্তু ওপেন হয়ে যাবে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এইভাবে আমাদের রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে। আমি এতক্ষণ আপনাদেরকে যেভাবে দেখেছি এইভাবে যদি আপনার ফলো দেখতে পাচ্ছেন, এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে, কংগ্রেচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ ওপেন। এই যে আমাদের ইউজার আইডি, ইউজার নেম, আমাদের অ্যাকাউন্ট নাম্বার, আইবি নাম্বার, এবং এই হচ্ছে কার্ডের যে আপনার যে ডেমোটা, ঠিক আছে। রিয়াদ ব্যাংক হয়তো বা এখানে লেখা আছে মাদা ভিসা, কিন্তু যখন প্রিন্ট করবেন তখন কিন্তু সেটা কিন্তু মাস্টার কার্ডে কিন্তু লোগো দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু ভিসা দেখাবে, কিন্তু আপনার ভিসা কিন্তু যখন বের করবেন তখন কিন্তু ভিসা কিন্তু বের হবে না, তখন কিন্তু আপনার বের হবে বের হবে, ঠিক আছে। তো যাই হোক, তো এইভাবেই আপনারা কিন্তু 2025 সালে রিয়াদ ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু করে নিতে পারবেন খুব অল্প সময়, এবং মাস্টার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে পর্যন্ত এখানেই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।